ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। প্রতিদিনের মতন আবারও আমরা আজকে সকালে উপস্থিত হয়েছি সৎকথায় প্রতিদিনের প্রার্থনা, ভারতীয় সময় ঠিক সকাল 7টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলের কাছে স্বামী বিবেকানন্দের নিসর্গ চেতনার রূপরেখার স্মরণ মনন নিয়ে। শীত পড়ছে ধীরে ধীরে, আর প্রকৃতির রূপ দেখতে আমরা সবাই ভালোবাসি। প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনের তন্মাত্রাকে এমন জায়গায় নিয়ে যায়, সেখানে আমাদের ভাবতে ভালো লাগে সেই অদ্বৈতের বোধ, সেই একত্বের চেতনা, এবং হৃদয়ে যেমন এমন এক নৈসর্গিক চেতনা জাগ্রত হয় প্রত্যেকেরই কম বেশি। যদি আমরা এই মুহূর্তে হিমালয়ের কাছে দাঁড়াই, মায়াবতীতে চলে যাই, কন্যাকুমারীর কাছে চলে যাই, কিংবা সোমনাথ চলে যাই, কিংবা নর্মদায় চলে যাই, জয়রামবাটি কামারপুকুরের দিকে যাই, কিংবা মধুপুর গিরিডি দেওঘরের দিকে যাই, কিংবা আমাদের প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলোয় কোলাঘাট মেদিনীপুর ছাড়িয়ে ঝাড়গ্রামের দিকে যাই, এই গোটা দিক থেকে দেখলে আমাদের মনে অদ্ভুত এই প্রকৃতি সন্ধানের এক রূপরেখা তৈরি হয়। মনের ক্যানভাসে এই প্রকৃতি কোথাও মিলেমিশে যায়। আমরা আজকে স্বামীজির নিসর্গ চেতনার কথা স্মরণ মনন করব। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিমুক্তাত্মানন্দজি মহারাজ, যিনি স্বামীজির বাড়িতে দীর্ঘকাল সাধক জীবন কাটিয়েছিলেন এবং বর্তমানে শ্রীরামকৃষ্ণ মঠ শিকড়াকুলিন গ্রামের সন্ন্যাসী সাধক, সর্বদা সাধনার ভাবে আপ্লুত রয়েছেন। তিনি বহুদিন পূর্বে উদ্বোধন পত্রিকায় একটি অসাধারণ প্রবন্ধ উপহার দিয়েছিলেন, স্বামী বিবেকানন্দের নিসর্গ চেতনা, এবং সেই প্রবন্ধের রূপরেখার আলোকে আমাদের আজকের নিবেদন স্বামীজির নিসর্গ চেতনা, সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 510তম পর্ব। আমরা প্রত্যেকেই জানি যে স্বামী বিবেকানন্দ হচ্ছেন সন্ন্যাসী সাধক, এবং শুধু সাধক নয়, তিনি সাধক কুল শিরোমণি, নমশ্রী অতিরাজায় বারবার বলা হয়। এবং সেই সাধনা শুধুমাত্র যে এই অতীন্দ্রিয় জগতের সাধনা তা নয়, তার ছিল সেই সৌন্দর্যের পূজা জ্ঞান, বা সেই সৌন্দর্যের পূজারী তিনি ছিলেন। অর্থাৎ জীবনের নান্দনিক মূল্যতা যে আছে সেটা তারা বিশ্বাস করতেন, এবং সৌন্দর্য যে লৌকিকতার সীমাকে অতিক্রম করে অলৌকিক অজ্ঞেয় স্তরে মানুষকে পৌঁছে দেয়, সেখানেও তিনি সেটি ভাবতেন। এবং সেই জন্যেই বারবার মানুষের মধ্যে যে নান্দনিকতা বোধ আছে সেটিকে জাগ্রত করা, এবং সেইটি যেন মানুষের রুচিবোধের মধ্যে প্রকাশ পায়, যেটিকে বলা যায় মানুষের আত্মিক উন্নতি, আত্মদর্শন, অর্থাৎ আধ্যাত্মিকতা, যার মধ্যে রয়েছে জীবনের গভীর পরিপূর্ণতা। সেইটি আমরা সাধারণভাবে জানি যে যিনি জ্ঞানী হবেন তিনি সত্যের পথে থাকবেন, আর যিনি শিল্পী হবেন তিনি সুন্দরের পথে, আর যিনি ভক্ত তিনি শিব বা মঙ্গলের পথেই, পরমেশ্বরের পথে অনুসন্ধান করবেন। কারণ ভারতীয় চিন্তায় এই সত্য, শিব এবং সুন্দরের কথাই বলা হয়েছে, এবং ভারতীয় দর্শনে এই সত্য, শিব, সুন্দরই আসলে জীবন এবং কর্মকে দেখার একটা পটভূমি। স্বামীজি জ্ঞানের মধ্যে দিয়ে সৌন্দর্যের এবং ভাবের মর্মে প্রবেশ করেছিলেন, এবং সেজন্য স্বামীজির মতে ছিল যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। স্বামীজি স্পষ্টভাবে বলছেন, যেটা ভাবহীন, যেটা প্রাণহীন, সেই ভাব নেই, যাতে প্রাণ নেই, সেই ভাষা, সেই শিল্প, সেই সঙ্গীত কোনোটাই কাজের নয়। এই জন্য জীবনের সমস্ত স্তরে প্রত্যেকটা বস্তুতে স্বামী বিবেকানন্দ শিল্পের অস্তিত্ব উপলব্ধি করেছেন, এবং সেই জন্য তিনি বলেছিলেন, এশিয়াটিকের জীবন আটে মাখা। প্রত্যেক বস্তুতে আর্ট না থাকলে, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে আর্ট না থাকলে এশিয়াটিক তা ব্যবহার করে না। ওরে আমাদের আর্টও যে ধর্মের একটা অঙ্গ। ভাবের প্রকাশ যাতে নেই তাকে তিনি শিল্প বলেননি।
সেজন্য স্বামীজি বারবার বলেছেন শিল্প সম্পর্কে যে যথার্থ শিল্পকে পদ্মফুলের মতন সঙ্গে তুলনা করা হয়। পদ্মফুল যেমন মাটি থেকে ওঠে, মাটির সঙ্গে যুক্ত থেকে পুষ্ট হয়, আর মাটির অনেক উঁচুতে থাকে, শিল্পও তেমনি প্রকৃতির সঙ্গে যুক্ত থাকে, কিন্তু প্রকৃতি থেকে অনেক উচ্চে তার স্থান। শিল্প আসলে সৌন্দর্যের প্রতিভূ। এই জন্য সমস্ত কিছুতেই শিল্পকলার প্রকাশ হওয়া দরকার। এবং স্বামীজির মতে এই সৌন্দর্যের উপলব্ধি ছিল আনন্দের সঙ্গে একেবারে অভিন্ন। তিনি বারবার বলেছেন, যেখানেই কিছুমাত্র আনন্দ রয়েছে, সে অতি স্থূল কোনো ইন্দ্রিয়গত বিষয় হলেও সেখানেই চিরন্তন আনন্দের ঝলক থাকে। এই চিরন্তন আনন্দই হচ্ছে ঈশ্বর স্বয়ং। সেই জন্য স্বামীজি বারবার আমাদের জানিয়ে দিচ্ছেন যে আমাদের কাছে যথার্থ যা প্রয়োজনীয় তা হলো আমাদের সৌন্দর্য পিপাসা যেন সবসময় ঈশ্বর অভিমুখী হয়। অর্থাৎ আমাদের সমস্তটাই, এই সৌন্দর্যটাও যেন আমাদের ঈশ্বর অভিমুখী হয়। স্বামীজির দৃষ্টিতে তাই সৌন্দর্য ভারতীয় দর্শনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এবং চিরন্তন আনন্দের কথা স্বামীজি বারবার বলেছেন। সেজন্য স্বামীজি এই সৌন্দর্যকেই চরম তত্ত্ব হিসাবে শুধু বলেননি, তার নিজের জীবনের ছত্রে ছত্রে সেটি প্রকাশ পায়। এবং সেই প্রকাশটাই সুন্দর করে স্বামীজি যেন বলেছেন যে স্বামী বিবেকানন্দের সেই নিসর্গ চেতনা কেবলমাত্র রূপের আস্বাদন নয়, তিনি রূপের পাত্রে অর্থাৎ রূপের মধ্যে দিয়ে সেই রূপাতীতকে আবিষ্কার করেছিলেন। সেজন্য স্বামীজি বলতে পেরেছিলেন যে একটি লিলি ফুল যা মাটি থেকে ওঠে, সেখান থেকে প্রাণ শক্তি আহরণ করে, মাটির সঙ্গে শেষ পর্যন্ত সম্পৃক্ত থাকে, তবুও তার পাপড়ি খুলে ছড়িয়ে থাকে উপরের দিকে। স্বামী বিবেকানন্দের এই উক্তি প্রকৃতির রূপরেখাকে মনের শেষ সীমা পর্যন্ত যেন টেনে নিয়ে যায়। সেই জন্য স্বামীজির সমগ্র জীবনটাই ছিল দিব্য আলোকে পূর্ণ, আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ, লোককল্যাণে নিয়োজিত। কিন্তু এহেন জীবনের সঙ্গে জড়িত হয়েছে তার মানস চেতনায় সৌন্দর্যের এক উৎসারিত পটভূমি। স্বামীজি মূলত ছিলেন অধ্যাত্ম বিজ্ঞানী, অন্তর্জগতই ছিল তার ধ্যান এবং জ্ঞানের বিষয়। ঠাকুর নিজে স্বয়ং বলেছিলেন, নরেন ধ্যান সিদ্ধ মহাপুরুষ। কিন্তু তা সত্ত্বেও বাহ্য জগতের সৌন্দর্য স্বামীজিকে আকৃষ্ট করেছে, কারণ এই সৌন্দর্য বোধ তাঁর ছিল সহজাত। প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণ কখনোই তার কাছে ধ্যানের পরিপন্থী হয়নি, বরঞ্চ সহায়ক হয়েছে। প্রকৃতির মাঝে গেলে কিন্তু সুন্দর ধ্যান হয়, বারবার আমরা বুঝতে পারি না, কিন্তু প্রকৃতির মাঝে গেলে এই সুন্দর ধ্যানের কথা উপলব্ধি করা যায়। যারাই আমরা স্বামীজির জীবনী পাঠ করেছি বা পড়েছি, আমরা জানি যে ছোটবেলা থেকেই প্রকৃতির রূপ তিনি উপভোগ করেছেন এবং বাহ্য প্রকৃতির চিন্তা কখনো কখনো তাকে সেই অন্তঃপ্রকৃতির চিন্তার সঙ্গে সংযুক্তিকরণ করে দিয়েছেন এবং সেই সংযুক্তিকরণের মধ্যে দিয়ে আসলে নৈসর্গিক রূপ তাকে অরূপের রাজ্যে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ থেকে অতীন্দ্রিয় জগতে নিয়ে যেত। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ সূত্রে আমরা জানতে পারি স্বামীজির জীবনের একটি ঘটনা। যখন তিনি নরেন্দ্রনাথ অর্থাৎ 14 থেকে 15 বছর তার বয়স, ওকালতির কাজে বাবা বিশ্বনাথ দত্তের সঙ্গে মধ্যপ্রদেশের রায়পুরে রয়েছেন। কয়েক মাস সেখানে থাকার পর তিনি তার পরিবারবর্গকে নিয়ে অর্থাৎ বিশ্বনাথ দত্ত তার পরিবারবর্গকে নিয়ে যাওয়ার সেখানে ব্যবস্থা করেন। সকলকে নিয়ে যাওয়ার দায়িত্ব নরেন্দ্রনাথের উপরই পড়ে। তখন এলাহাবাদ এবং জব্বলপুর হয়ে নাগপুর পর্যন্ত ট্রেন চলাচল করত। গরুর গাড়ি ছাড়া নাগপুর থেকে রায়পুর পর্যন্ত দীর্ঘ পথ যাওয়ার আর কোনো উপায় ছিল না, এবং এই পথটা ছিল বনের মধ্যে দিয়ে। সেই পথ অতিক্রম করতে 15 দিনের বেশি সময় লাগতো। নরেন্দ্রনাথ মা, ভাই এবং বোনদের নিয়ে নাগপুর পর্যন্ত ট্রেনে গিয়েছিলেন এবং সেখান থেকে গরুর গাড়িতে করে রায়পুর গিয়েছিলেন। তিনি সকলকে নিয়ে গরুর গাড়ি করে যখন রায়পুরে যাচ্ছেন, সেই দীর্ঘ পথ কষ্টকর এবং ক্লান্তিকর হলেও বনের অপূর্ব সৌন্দর্য দেখে ওই কষ্টকে তার কষ্ট বলে মনেই হয়নি, বরং অযাচিত হয়ে তিনি পৃথিবীকে এই অনুপম সাজে সজ্জিত দেখে সেই অসীম শক্তি এবং অনন্ত প্রেমের সাক্ষাৎ পেয়ে নরেন্দ্রনাথ মুগ্ধ হয়েছিলেন। এবং এই ঘটনাটি পরবর্তীকালে স্বামীজির কাছ থেকে স্বামী শারদানন্দজি শুনেছিলেন এবং লীলা প্রসঙ্গে ঠাকুরের দিব্যভাব এবং নরেন্দ্রনাথ পর্বে তিনি উল্লেখ করেছেন।
লীলা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে বন মধ্যগত পথ দিয়ে যাইতে যাইতে ওইকালে যাহা দেখিয়াছি এবং অনুভব করিয়াছি তাহা স্মৃতিপত্রে চিরকালের জন্য দৃঢ় মুদ্রিত হইয়া গিয়াছে, বিশেষত একদিনের কথা। অর্থাৎ স্বামীজি এই যে যাচ্ছেন, মুগ্ধ হয়ে যাচ্ছেন, সেই মুগ্ধ হওয়ার কথাটা গুরু ভাই শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে উল্লেখ করেছেন। স্বামীজি কিরকম মুগ্ধ হয়েছেন সেটি বলছেন যে একদিনের কথা, উন্নত শীর্ষ বিন্ধ্যগিরির পাদদেশ দিয়া সেদিন আমাদিগকে যাইতে হইয়াছিল। পথের দুই পার্শ্বেই গিরি শৃঙ্গ সকল গগন স্পর্শ করিয়া দণ্ডায়মান, অর্থাৎ যেন আকাশ স্পর্শ করে দাঁড়িয়ে রয়েছে সেই পর্বত। নানান জাতীয় বৃক্ষ লতা ফল পুষ্প সম্ভারে অবনত হইয়া পর্বত পৃষ্ঠের অপূর্ব শোভা সম্পাদন করিয়া রহিয়াছে। মধুর কাকলিতে দিক পূর্ণ করিয়া নানা বর্ণের বিহগ কুল কুঞ্জ থেকে কুঞ্জান্তরে গমন অথবা আহার অন্বেষণে কখনো কখনো ভূমিতে অবতরণ করিতেছে। এই সকল বিষয় দেখি দেখিতে মনে একটা অপূর্ব শান্তি অনুভব করিতেছিলাম। অর্থাৎ এই অনুভবটা তার কাছে এসেছিল, এবং সেই অনুভব কিরম হয় না, ধীর মন্থর গতিতে চলিতে চলিতে গোযান সকলে ক্রমে এক স্থলে উপস্থিত হলো, যেখানে পর্বত শৃঙ্গদ্বয় যেন প্রেমে অগ্রসর হয়ে বন পথকে স্পর্শ করেছে। অর্থাৎ যেন এগিয়ে আসছে পর্বতরা, বনকে স্পর্শ করেছে, এবং সেইখান থেকে এই রূপ দেখে মগ্ন হলেন তিনি, এবং যেন ঈশ্বরের অনন্ত শক্তির উপলব্ধিতে তিনি বাহ্য সংজ্ঞার লোপ পেয়েছিলেন। কতক্ষণ যে ওইভাবে গোযানে পড়িয়াছিলাম স্মরণ হয় না। পুনরায় যখন চেতনা হইল তখন দেখিলাম উক্ত স্থান অতিক্রম করে অনেক দূরে আসিয়াছি। গোযানে একাকী ছিলাম বলিয়া ওই কথা কেহ জানিতে পারে নাই। অর্থাৎ একা ছিলেন বলে এই প্রকৃতির তন্ময়তার সাথে যখন নরেন্দ্রনাথ 14-15 বছরে মিলে যাচ্ছেন, তখন কেউ সেটা জানতে পারছে না। মনে করতে হবে আমাদের যে ঠাকুর সেই বক ওরা দেখেছিলেন মাঠের আলপথ দেখে, কোঁচড়ে মুড়ি নিয়ে যাচ্ছেন, আর সেই আলপথ দেখে যখন ওই সুদৃশ্য মেঘ, কালো মেঘের মধ্যে দিয়ে বক উড়ে যাচ্ছে, সেই দৃশ্য দেখে আমাদের গদাই ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হচ্ছেন প্রকৃতির নিসর্গ চেতনায়। আর নরেন্দ্রনাথ দত্ত 14-15 বছর বয়সে এই গরুর গাড়িতে একা যাওয়ার সময় প্রকৃতির এই অপরূপ প্রেমে মজে যাচ্ছেন। শুধু নয়, তার বাহ্য সংজ্ঞা হারিয়ে যাচ্ছে, অতীন্দ্রিয় জগতের যেন সন্ধান পেয়ে যাচ্ছেন, কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন। এবং সেই জন্য স্বামীজির এই অনুভূতিটি নিয়ে পরবর্তীকালে স্বামী শারদানন্দজি লিখছেন যে প্রবল কল্পনা সহায়ে ধ্যানের রাজ্যে আড়ুর হইয়া এককালে তন্ময় হইয়া যাওয়া নরেন্দ্রনাথের জীবনে ইহাই বোধহয় প্রথম। অর্থাৎ প্রবল কল্পনা করে এই যে এগিয়ে আসছে, পর্বতগুলো প্রচন্ড প্রেমে যেন বনের পথকে আলিঙ্গন করছে, এটা একটা কল্পনা, ইমাজিনেশন। এইটি সৌন্দর্য। এই সৌন্দর্য মনকে সেই ক্যানভাসের স্তরে তুলে নিচ্ছে, শৈল্পিক জায়গায় যেখানে ভাব এসে উপস্থিত হচ্ছে, এবং ভাব যখন আসছে তখন তিনি এই দেহাতীত অবস্থার পাড়ে গিয়ে আধ্যাত্মিক জগতের একেবারে তুরীয় অবস্থায় পৌঁছে যাচ্ছেন। এবং এই ধরনের অনুভূতি কবি ওয়ার্ডসওয়ার্থের জীবনেও দেখা যায়, যেগুলো তিনি নানান কবিতায় লিখে গেছেন। এবং নরেন্দ্রনাথ যখন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট অর্থাৎ কটিস চার্চ কলেজে পড়ছেন, সেই সময়ের একটা ঘটনা পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তার যুগনায়ক বিবেকানন্দে উল্লেখ করছেন যে ইংরেজি সাহিত্যের অধ্যাপক কোনোদিন ক্লাসে অনুপস্থিত থাকায় কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি ছাত্রদের ওয়ার্ডসওয়ার্থের দ্য এক্সকারশন পড়াচ্ছিলেন। তাতে কবি লিখেছেন কিভাবে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে তার মন অতীন্দ্রিয় রাজ্যে চলে যেত। তার এই মনের উত্তরণের ভাবটি বোঝাতে গিয়ে অধ্যক্ষ হেস্টি বলেছিলেন, মনের পবিত্রতা এবং বিষয় বিশেষের প্রতি একাগ্রতার ফলে ওইরূপ অনুভূতি এসে থাকে, এটা দুর্লভ। অর্থাৎ দুটো কারণে এই ভাব সমাধি হয়। একটা মনের পবিত্রতা, ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে অতীন্দ্রিয় রাজ্যে যাওয়ার উপায়টা কি না, একটা হচ্ছে মনের পবিত্রতা, এবং দ্বিতীয়টা বিষয় বিশেষের প্রতি একাগ্রতা। অবশ্যই এটি দুর্লভ বলছেন, বিশেষত আধুনিক কাল। আমি এমন একজন মাত্র লোককে দেখেছি যিনি মনের ওই শুভ অবস্থায় উপনীত হয়েছেন, তিনি দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমহংস। ট্রান্স বোঝাতে গিয়েছেন। তোমরা সেখানে নিজে গিয়ে দেখে এলে এটি বুঝতে পারবে। গম্ভীরানন্দজি লিখছেন, নরেন্দ্রও সেদিন অপর সকলের সঙ্গে সেই মতো কথা শুনিলেন। অর্থাৎ এই কবিতার সূত্র ধরেই নরেন্দ্রনাথ প্রথম ঠাকুরের নাম শুনেছিলেন, এবং বাহ্য দৃষ্টিতে নরেন্দ্রনাথের স্বামীজির রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে প্রথম ছাপটি
এলো তার মনে, যেখানে ঠাকুরের নামটি যুক্ত হয়ে গেল। এবং আমরা এটি রামকৃষ্ণের জীবনেও দেখতে পাই, যেটি আমরা স্মরণ করছিলাম, যে কালো মেঘের বুকে বকের একচ্ছত্র সমারোহ, যেটি যেন গুরুকেও অর্থাৎ শ্রীরামকৃষ্ণকেও অপূর্ব তন্ময় ভাবে ভাবিয়ে তুলেছিল। নরেন ধ্যান সিদ্ধ এটি ঠাকুর বলেছিলেন। স্বামীজির এই স্বাভাবিক ধ্যান প্রবণ মন তাকে কোনো নির্জন শান্ত পরিবেশে টেনে নিয়ে যেত, এবং সেই শান্ত পরিবেশযুক্ত স্থানটি স্বামীজির কাছে অপরূপ সৃষ্ট হিমালয়। হিমালয়ের প্রতি স্বামীজির যে টান, তা যেন তার নারী টানের মতন ছিল। ওপরে নীল আকাশ, নিচে চির বরফে ঢাকা পাহাড়ের দিব্য সুন্দর শোভা। সেখানে যেন সুদূরের পিয়াসী যে কোনো মানুষের দৃষ্টি যেমন স্থির হয়ে যায়, মন যেন শান্ত হয়ে যায়। আর স্বামীজি যে ধ্যান সিদ্ধ, তার আর কি কথা, তিনি সহজেই সমাধিতে ডুবে যেতেন। স্বামীজি হিমালয়ের প্রতি তার আকর্ষণের কথা গাজীপুর থেকে 2রা এপ্রিল 1890 তারিখে স্বামী অবেদানন্দজিকে লিখেছিলেন যে, তোমার আমাকে দেখবার ইচ্ছা হইয়াছে, আমারও বড় এইরূপ হয়, সেই ভয়েই যাইতে পারিতেছি না। তার উপর বাবাজি বারণ করেন, এই 2-4 দিনের বিদায় লইবার চেষ্টা করব, কিন্তু ভয় হয় যে তাহলে একেবারে ঋষিকেশের টানে পাহাড়ে টেনে তুলবে, আবার ছাড়ানো বড় কঠিন হইবে, বিশেষত আমার মতন দুর্বলের পক্ষে। এবং স্বামীজি সেই কাঁকড়ি ঘাটের, আলমোড়ার পথে কাঁকড়ি ঘাটের একটি জায়গাতেও স্নান সেরে যখন বিরাট অশ্বত্থ গাছের নিচে ধ্যান করতে বসেন, সেখান থেকেও একটা অনুভূতি হয়েছিল। এবং পরবর্তীকালে তিনি অখণ্ডানন্দজি মহারাজকে বলেছিলেন, দেখ গঙ্গাধর, এই বৃক্ষতলে একটা মহা শুভ মুহূর্ত কেটে গেল, আজ একটা বিরাট বড় সমস্যার সমাধান হয়ে গেল, বুঝলাম সমষ্টি এবং ব্যষ্টি একই নিয়মে পরিচালিত। অর্থাৎ মাইক্রোকজম এবং ম্যাক্রোকজমের পরিচালনার কথাটিও স্বামীজি সেই প্রকৃতির রাজ্যেই অনুভব করলেন। সেজন্য যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে গম্ভীরানন্দজি লিখছেন যে, স্বামী অখণ্ডানন্দের নিকট রক্ষিত একখানি নোটবুকে স্বামীজি সেদিনের সেই অনুভূতি লিখে রেখেছিলেন। তিনি বাংলাতেই লিখেছিলেন, তার মূল যেটা কপি সেটা হারিয়ে গেছে। ইংরেজি জীবনীতে যেটি রয়েছে তার অনুবাদ করে পাওয়া যায় যে, সৃষ্টির আদিতে ছিল শব্দ ব্রহ্ম, বিশ্ব ব্রহ্মাণ্ড এবং অনুব্রহ্মাণ্ড এই একই নিয়মে সংগঠিত। ব্যষ্টি জীবাত্মা যেমন চেতন দেহের দ্বারা আবৃত, বিশ্বাত্মাও তেমনি চেতনময়ী প্রকৃতির মধ্যে, দৃশ্য জগতের মধ্যে অবস্থিত। শিবা শিবকে আলিঙ্গন করিয়াছেন, ইয়া কল্পনা নয়। এই একের দ্বারা অপরের আলিঙ্গন যেন শব্দ এবং অর্থের সম্বন্ধের সদৃশ্য। বিশ্বাত্মার এই বিবিধ প্রকাশ অনাদি। সুতরাং আমরা যা কিছু দেখি, অনুভব করি, সবই এই সাকার এবং নিরাকারের মিলনে সংগঠিত। ক্রমে স্বামীজি আলমোড়া থেকে রুদ্রপ্রয়াগে পৌঁছেছিলেন, এবং আলমোড়া থেকে অপর দুজন, স্বামী শারদানন্দ এবং স্বামী কৃপানন্দ বৈকুণ্ঠনাথ সান্যাল, স্বামীজির সঙ্গী হয়েছিলেন। রুদ্রপ্রয়াগের নৈসর্গিক সৌন্দর্য, নির্জনতা, নিস্তব্ধতা তাদেরকে মুগ্ধ করেছিল। সেখানে তারা অনুভব করেছিলেন সেই প্রাকৃতিক নিসর্গ চেতনা, যেখানে ছিল পাখির ডাক আর বয়ে যাওয়া পাহাড়ি ঝর্ণার শব্দ। রুদ্রপ্রয়াগের পর শ্রীনগর, টিহরি, দেরাদুন হয়ে স্বামীজি ঋষিকেশে এসেছিলেন। এখানে চণ্ডেশ্বর মহাদেবের মন্দিরের কাছে একটি জায়গায় আশ্রয় নিয়েছিলেন। মাধুকড়ি করে খেয়েছিলেন এবং গঙ্গার জল পান করে স্বামীজিরা এই দেবভূমি এবং তপস্যা ভূমিতে সাধনায় ডুবে গিয়েছিলেন। স্বামীজি চেয়েছিলেন ধ্যানে ডুবে যেতে, তার ইচ্ছা পূর্ণ হয়েছিল। প্রকৃতির লীলাভূমি, সৌন্দর্য নিলয়, পর্বত পরিবেষ্টিত এই সেই পুণ্যক্ষেত্র, যেখানে যুগ যুগান্ত ধরে সাধু মহাত্মারা তপস্যা অবলম্বনে সিদ্ধিপ্রাপ্ত হইয়াছেন। অর্থাৎ স্বামীজির সবসময় ছিল এই প্রকৃতির প্রতি একটা অমোঘ আকর্ষণের চেতনা। তপভূমি ঋষিকেশে ঋষিদের চিরবাঞ্ছিত নির্জন হিমালয়ের কোলে স্বামীজি দীর্ঘদিন থাকতে পারেননি, সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়েন, এবং অবশেষে এক সাধুর দেয়া ওষুধে তিনি সুস্থ হন। এরই কয়েকদিন পর তিনি গুরুভাইদের সঙ্গে ঋষিকেশ ছেড়ে হরিদ্বার এবং সাহারানপুর হয়ে মিরাটে চলে যান। স্বামী গম্ভীরানন্দ যে লিখেছিলেন যে, হিমালয় ভ্রমণ স্বামীজির পক্ষে সর্বদাই ক্লান্তপ্রদ ছিল, পথশ্রম ছিল, আহার নিদ্রার সম্পূর্ণ অনিশ্চয়তা ছিল, কিন্তু তবুও এই তুষারমণ্ডিত হিমালয়ের গাম্ভীর্য, সৌন্দর্য এবং শান্ত সমাহিত ভাব দর্শনে তার মন থাকত সর্বদা প্রফুল্ল। অর্থাৎ এই তপস্যার ক্ষেত্রে তার এই নিসর্গ চেতনা যেন
সার্থক করে দিয়েছিল এই তিতিক্ষা এবং তপস্যার মধ্যে দিয়ে। প্রায় 3 বছর আমেরিকা এবং ইংল্যান্ডে বক্তৃতার পর যখন স্বামীজি ক্লান্ত হয়ে পড়েন, তখন তার বিশ্রামের প্রয়োজন হয়। স্বামীজির বন্ধুরা সেই প্রয়োজন বুঝে তাকে বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করেন। তিনিও রাজি হন এবং পাহাড়ি রাস্তায় বেরোনোর আবার শখ তার হয়েছিল। তিনি বলেছিলেন, হ্যাঁ, আমারও বরফ দেখবার এবং পাহাড়ি রাস্তায় বেড়াবার খুব শখ হয়েছে। 1896 সালের 19 জুলাই স্বামীজি ইউরোপ ভ্রমণ করতে বেরোন। সঙ্গে ছিলেন শ্রীমতী হেনরিয়েটা মুলার এবং ক্যাপ্টেন সেভিয়ার ও মিসেস সেভিয়ার। প্যারিস হয়ে তারা জেনিভায় পৌঁছেছিলেন। সেখানে তখন সুইজারল্যান্ডের উৎপন্ন সমস্ত জিনিসের প্রদর্শনী চলছিল। স্বামীজি এবং তার সঙ্গীরা সেই প্রদর্শনী দেখে খুশি হন এবং সেভিয়ারদের সঙ্গে বেলুনেও চড়েন। সেই বর্ণনাও তিনি লিখছেন যে ঊর্ধ্বে আকাশ মার্গে বিচরণকালে অস্তগামী সূর্যদেবের মাধুর্য দর্শনে তিনি পুলকিত হইয়াছিলেন। নিম্নে জেনিভা নগরী, যেখানে এক মানচিত্রবৎ যেন প্রতিভাত হচ্ছিল। সুইজারল্যান্ডে গিয়ে স্বামীজি মলবলা পর্বত এবং চামুনিজ নামক একটি গ্রাম, যেখানে তার প্রকৃতি সৌন্দর্য ঢেলে দিয়েছিল, সেটি দেখতে গিয়েছিলেন এবং দেখে খুব খুশি হয়েছিলেন। তিনি আরো ওই পর্বতের চূড়ায় উঠতে চেয়েছিলেন, কিন্তু পথ খুব দুর্গম হওয়ায় সেখানে তিনি উঠতে পারেননি। এবং এই সুইজারল্যান্ড থেকে 25 জুলাই 1896 মিস অলি বুলকে স্বামীজি একটি চিঠিতে লিখছেন যে পাহাড় এবং পর্বত দেখলে আমার মনে এক অপূর্ব শান্তির ভাব আসে। পাহাড় এবং বরফ এবং হিমালয়ের নৈসর্গিক সৌন্দর্য, ধ্যানের অনুকূল পরিবেশ এবং হিমালয়ের সঙ্গে জড়িত তার জীবনের অনেক ঘটনা তিনি তার সঙ্গীদের বলেছিলেন। এ যেমন ছিল হিমালয়, বরফ এবং প্রকৃতি, তেমনি তার গঙ্গার প্রতি এক স্বাভাবিক টান ছিল, তার গঙ্গা ভক্তি ছিল। পরিব্রাজক গ্রন্থে তিনি সেটি বলেছেন যে হৃষিকেশের গঙ্গা মনে আছে, সেই নির্মল নীলাভ জল, যার মধ্যে 10 হাত গভীরের মাছের পাখনা গোনা যায়, সেই অপূর্ব সুস্বাদু হিমশীতল গাঙ্গং বারি মনোহারি, আর অদ্ভুত সেই হর 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 তরঙ্গোত্থাত ধ্বনি, সামনে গিরি নির্জনের হর হর প্রতিধ্বনি, সেই বিপিনে বাস মাদুকরি ভিক্ষা, গঙ্গা গর্ভে ক্ষুদ্র দীপাকার শিলাখণ্ডে ভোজন, করপুটে অঞ্জলি অঞ্জলি সেই জলপান, চারিদিকে কর্ণ প্রত্যাশী মৎস্যকুলের নির্ভয় বিচরণ, সে গঙ্গা জল প্রীতি, গঙ্গার মহিমা। স্বামীজি সর্বত্র সেইটি অনুভব করেছিলেন এবং সেই স্বদেশ প্রিয়তা না বাল্য সংস্কার কে জানে, এ যেন হিন্দুর সঙ্গে মায়ের এক সম্বন্ধ। স্বামীজির এই নিসর্গ চেতনার ঘটনা আরো রয়েছে। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী একটি ঘটনার কথা উল্লেখ করেছেন এবং সেটি উল্লেখ করে স্বামী বিশ্বানন্দজিকে একটি চিঠিতে লিখেছেন যে স্বামী বিশ্বানন্দজি তখন চিকাগো শাখা কেন্দ্রে ছিলেন। শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছিলেন যে স্বামীজি আমাকে একবার বলেছিলেন যে এক জ্যোৎস্না রাত্রে তিনি যখন মিশিগান হ্রদের ধারে ছিলেন, তখন তার মন ব্রহ্মে লীন হয়ে যাইতে থাকে। অকস্মাৎ তিনি শ্রীরামকৃষ্ণকে দেখতে পান এবং তার মনে পড়ে যে তিনি এক বিশেষ কাজের জন্য জগতে এসেছেন। অমনি তার মন নেমে আসে এবং জীবনের ব্রতের প্রতি ধাবিত হয়। এই ঘটনা শরৎচন্দ্র চক্রবর্তী দিনলিপিতে লিখে রেখেছিলেন, কিন্তু প্রকাশ্যে বলার প্রয়োজন বোধ করিনি, শুধু আপনাকেই জানাচ্ছি। বিশ্বানন্দজিকে এটি জানিয়েছিলেন। সত্যদ্রষ্টা ঋষিকে উপনিষদে কবি বলা হয়, কারণ কবির সেই কবিত্ব শক্তি যেটি আমরা শিল্পের সাথে তুলনা করি, তার মধ্যে একটা ভিভিড সত্য থাকে। সত্যকে উপলব্ধি না করলে এই স্তরে যাওয়া যায় না। স্বামীজি সেই অর্থে কবি ছিলেন। তার লেখা সমস্ত কবিতা আধ্যাত্মিকভাবে পূর্ণ। নাচুক তাহাতে শ্যামা, এই কবিতায় উদাহরণ হিসেবে যদি আমরা গ্রহণ করি, তাতে স্বামীজি লিখছেন ফুল্ল ফুল সৌরভে আকুল, মত্ত অলিকুল গুঞ্জরিছে আশেপাশে, শুভ্র শশী যেন হাসি রাশি, যত স্বর্গবাসী বিতরিছে ধারাবাসে, মৃদুমন্দ মলয় পবন যার পরশন স্মৃতিপট দেয় খুলে, নদী নদ সরসী হিল্লল ভ্রমর চঞ্চল, কত বা কোমল দোলে, ফেনময়ী ঝরে নির্ঝরিণী তান তরঙ্গিনী গুহা দেয় প্রতিধ্বনি, স্বরময় পতত্রিণীচয় লুকায় পাতায় শোনায় সোহাগবাণী, চিত্রকর তরুণ ভাস্কর স্বর্ণতুলিকর ছোঁয়ে মাত্র ধরাপটে, বর্ণ খেলা ধরাতল ছায় রাগ পরিচয়, ভাবরাশি জেগে ওঠে। অর্থাৎ প্রকৃতির এই রূপ বৈচিত্র্য, এই নিসর্গ চেতনার মধ্যে দিয়ে যে ভাব
যে জমাট বাঁধা ভাব আমাদের সৌন্দর্যকে প্রকাশ করে, আমাদের সমস্ত ক্লান্তি দূর করে দিয়ে আমাদের মধ্যে সেই সৌন্দর্য দর্শনের হারমোনি এবং প্রাচুর্যকে ফুটিয়ে তোলে, সেইটি যেন বুঝিয়ে দেয় সেই চিরন্তন আনন্দ উৎস হচ্ছেন একমাত্র ভগবান। এই জন্যে বারবার আমাদের মনে হয় যে সমন্বয়হীন বর্তমান যুগে সত্য শিব সুন্দর এর যখন মূল্য বোধ রূপ থাকছে না, সৌন্দর্য সৃষ্টি এবং সৌন্দর্য উপলব্ধি করার জন্য যে সূক্ষ্ম সংবেদনশীলতাটা দরকার সেটা হারিয়ে যাচ্ছে। যে সৌন্দর্য শুধুমাত্র ইন্দ্রিয় জগতের সীমাবদ্ধ নয়, সেখানে স্বামীজির কাছে আমাদের নতজানু হতে হয়। কারণ স্বামীজির এই সৌন্দর্য অনুভূতি আসলে আত্মজাগরণের মন্ত্র। আনন্দ এবং সৌন্দর্য সমার্থক বলেই এই অনুভূতি আসলে পরমানন্দ স্বরূপ। সেজন্য আমাদের এই সৃজনশীল বিশ্বে সৌন্দর্যের পরাকাষ্ঠায় স্বামীজিকে বারবার প্রণাম করতে হয়। স্বামীজির এই নিসর্গ চেতনা আমাদের মধ্যেও সেই অন্তরের শুভ্রতাকে জাগরিত করুক, এই প্রার্থনা। নমস্কার, ধন্যবাদ।